চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এর রোমাঞ্চকর গল্প অবলম্বনে আজকের গল্পটি। আপনারা যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। বাংলার এক ছোট গ্রামে বাস করত এক স্বপ্নবাজ যুবক শঙ্কর। ছোটবেলা থেকেই তার মন বইয়ের পাতায় নয়, অজানা পৃথিবীর ডাকে হারিয়ে যেত। আফ্রিকার জঙ্গল, মরুভূমি, আগ্নেয়গিরি এসব তার কল্পনাকে আলোড়িত করত। গ্রামের সবাই চাইত শঙ্কর চাকরি করুক, সংসার সামলাক, কিন্তু শঙ্করের চোখে ছিল অভিযান। একদিন হঠাৎ সুযোগ এলো, আফ্রিকায় রেলওয়েতে চাকরি। মা বললেন, এত দূরে যাবি? শঙ্কর হেসে বলল, মা, পৃথিবীটা দেখতে চাই। জাহাজে চেপে সে পৌঁছল আফ্রিকার বুকে। সেখানে পৌঁছে সে দেখল অদ্ভুত এক মহাদেশ, অসীম তৃণভূমি, সিংহের গর্জন, রাত্রির ভয়ঙ্কর নিস্তব্ধতা। প্রথম দিনেই শঙ্কর বুঝল এ শুধু চাকরি নয়, এ এক যুদ্ধ। এক রাতে স্টেশনের বাইরে শব্দ, গর্জন, একটা মানুষ খেকো সিংহ। লোকেরা ভয়ে কাঁপছে। শঙ্কর বন্দুক হাতে বেরিয়ে পড়ল। অন্ধকারে জ্বলছে দুটো চোখ। গুলি ছুটল, সিংহ পড়ে গেল। সবাই অবাক। একজন বাঙালি ছেলে যেন জঙ্গলের সন্তান। কিন্তু এ তো শুরু। একদিন তার দেখা হল এক পর্তুগিজ অভিযাত্রী, ডিয়েগো আলভারেজ। আলভারেজ বলল, শঙ্কর, তুমি কি হীরের পাহাড় দেখতে চাও? শঙ্করের চোখ জ্বলে উঠল। দুজন রওনা দিল অজানার পথে। জঙ্গল পেরিয়ে, মরুভূমি পেরিয়ে, বিষাক্ত সাপ, কুমির, ক্ষুধা, তৃষ্ণা, সব কিছুর সঙ্গে লড়াই। একদিন রাতে আগুনের পাশে আলভারেজ বলল, এক পাহাড় আছে, চাঁদের পাহাড়। সেখানে লুকিয়ে আছে হীরের খনি। কিন্তু পাহাড় পাহারা দেয় এক দানব, বুনিপ। লোকেরা বলে, যে যায় সে আর ফেরে না। শঙ্কর ভয় পেল না, বরং উত্তেজনা বাড়ল। আগ্নেয়গিরির পথে তারা পৌঁছল মৃত আগ্নেয়গিরির অঞ্চলে। চারদিকে কালো পাথর, ভূমি যেন অভিশপ্ত। হঠাৎ মাটি কেঁপে উঠল। আগ্নেয়গিরি জেগে উঠছে, লাভা গড়িয়ে আসছে। দুজন প্রাণ নিয়ে দৌড়াল। মৃত্যু যেন পিছু নিয়েছে।